মাত্র একটি উপকরণ দিয়ে কাঁচা আমের এত মজাদার মোরব্বা তৈরি করা যায় এটা হয়তো অনেকের কাছেই অজানা। তাই দেশীয় রন্ধনশালায় একদম সহজভাবে এর রেসিপি তুলে ধরেছি। আজকের মোরব্বা তৈরির জন্য এখানে আমি কিছু ফ্রেশ আম নিয়েছি। এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন একটু লম্বাটে আম নেওয়ার জন্য। এরপর একটি পিলারের সাহায্যে আমি আমের ছোলাগুলো ছিলে নিয়েছি। সবগুলো আমের ছোলা ছিলে নেওয়ার পরে প্রথমে আমি মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। এরপর মাঝখানের বিচিটা ফেলে দিয়ে ঠিক এভাবে 4 টুকরো করে নিয়েছি। ঠিক একইভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছিলাম। এবার আমগুলো একটি বড় পাত্রের মধ্যে নিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিগুলো আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে কমপক্ষে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ঢাকনা খুললেই দেখা যাবে এখানে আমি যেহেতু চিনি দিয়ে মেখে রেখেছিলাম সেজন্য অনেকটাই পানি বের হয়ে এসেছে। এবার চুলোয় একটি কড়াই বসিয়ে আমগুলো পানি সহ এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আর কোনো ধরনের এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। এবার চুলোর জাল হাই রেখে বেশ কিছুক্ষণ জাল করে পানি শুকিয়ে নিতে হবে। এখানে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমগুলো একদম খুলে যাবে। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখা যাবে নিচ থেকে চিনি অনেকটা লাল হয়ে এসেছে। তখন বুঝতে হবে আমাদের আম সম্পূর্ণ রেডি। এবার চুলো থেকে তুলে নিয়ে একটি বড় শ্রেণীর মধ্যে ঠিক এভাবে করে দিয়ে দিতে হবে। এভাবে বড় একটি পাত্রের মধ্যে দিয়ে আমি পুরো একদিন রোদে শুকিয়ে নিয়েছিলাম। পুরো একদিন রোদে শুকিয়ে নেওয়ার পরে এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। এবার একটি ব্লেন্ডারের জারের মধ্যে 1 কাপ চিনি নিয়ে এগুলো আমি গুঁড়ো করে নিয়েছিলাম। বিভিন্ন ধরনের খাবার ডাস্টিং এর জন্য এটা কিন্তু অনেক জরুরি। এবার একটি পাত্রের মধ্যে প্রথমে গুঁড়ো করা চিনির কিছুটা নিয়ে নিচ্ছি। এরপর আমের মোরব্বাগুলো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ডাস্টিং করে নিতে হবে। এভাবে একসাথে বেশি করে আমের মোরব্বা তৈরি করে চাইলে এয়ারটাইট কন্টেইনারে বেশ কিছুদিন সংরক্ষণ করা যাবে। আশা করছি আজকের রেসিপি সকলের খুবই ভালো লেগেছে। এরকম আরো সহজ রেসিপি পেতে আমার চ্যানেল এবং পেজের সাথেই থাকুন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।